৪৫ বছর, প্রায় ৪৫ বছর পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়লেন এক পলাতক আসামি, মেজর মুজাফফর। এবং ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড মেজর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে এক জড়িত নাম, তিনি মেজর মুজাফফর হোসেন। এবং তিনি কে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তার কি কি ভূমিকা, সেটা নিয়ে আজকে আসলে আমরা একটা ছোটখাটো আলোচনা করব। খুব বেশি সময় নিব না। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্ম নেওয়া জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার গণ অভ্যুত্থানের পর তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। এবং আমরা জানি আরো একটা রাজনৈতিক দল আছে যেটা বর্তমানে নিষিদ্ধ, এবং জামাতে ইসলাম আরেকটা রাজনৈতিক দল, সেটা অন্য প্রশ্ন। যাই হোক, সেনাবাহিনী থেকে জিয়াউর রহমান আসলে তিনি হয়ে যান রাষ্ট্রপতি। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন বিভিন্ন বিষয় নিয়ে আসলে কলহ চলছিল। এবং ১৯৭৫ সালের যে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে পলিটিক্যাল কেওয়াস তৈরি হয়, সেই কেওয়াসটা আসলে তখনও শেষ হয়নি। এবং বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, কারণ বঙ্গবন্ধু সর্বদলীয় রাজনীতি নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি চালু করেছিলেন, যেটা অনেকেই বলে থাকেন যে একনায়কতন্ত্র। সেই একনায়কতন্ত্রের পর যখন বঙ্গবন্ধুকেই হত্যা করা হলো, তখন আসলে একটা পলিটিক্যাল কেওয়াস তৈরি হয়েছিল। এবং সেই সময়ে অনেকটা সামলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু তখনকার সময়ে বেশ কিছু বিরোধ এবং বেশ কিছু সমস্যা চলছিল, দলীয় সমস্যা যার মধ্যে অন্যতম। এবং তিনি দলেরই বিরোধ, চিটাগাংয়ের ওই রিজিয়নটাতে বিরোধ খুব তীব্র এবং খুব চরমে পৌঁছানোর কারণে তিনি সেই দলীয় বিরোধ আসলে সমাধান করতে ১৯৮১ সালের ২৯শে মে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে তিনি চিটাগাংয়ে যান। এবং কাকতালীয়ভাবে তিনি সার্কিট হাউসে থাকেন। একজন রাষ্ট্রপতির আসলে সার্কিট হাউসে থাকার কথা না, সেনানিবাস ছিল এবং আরো সুরক্ষিত রাষ্ট্রীয় অনেক জায়গা ছিল, কিন্তু সেখানে তিনি না গিয়ে সার্কিট হাউসে যান। তারপর আসে সেই ভয়াল রাত ১৯৮১ সালে, সেই ৩০শে মে, ২৯ না, ৩০শে মের প্রথম প্রহর, সেটা সম্ভবত রাত ১টা থেকে ৩টার মধ্যে। এই সময়টার মধ্যে কতিপয় সেনাবাহিনীর বিপদগামী কিছু সেনা তারা সার্কিট হাউসটি ঘিরে ফেলে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুবই নৃশংসভাবে তারা হত্যা করে। সেই হত্যার বলা হয়ে থাকে যে সেই হত্যা নেতৃত্ব দিয়েছিল মেজর মঞ্জুর। মেজর মঞ্জুর তখন পালাতে পারেননি, তিনি ধরা পড়েন এবং হেফাজতে তার মৃত্যু হয়। যেহেতু মেজর মঞ্জুর জিয়া হত্যার অন্যতম সাক্ষী ছিল, তাকে বলা হয় যে তিনি হলো নেতৃত্বদানকারী ব্যক্তি, লিডিং পার্সন। তিনি ধরা পড়ার পরে এবং তার মৃত্যুতে আসলে অনেকগুলো প্রশ্ন চাপা পড়ে যায় এবং সেটা জানার সুযোগ থাকে না যে কারা হত্যা করেছে, কেন করেছে, কি কারণে করেছে। সেটা তখনকার সময় অনেকজনকেই ফাঁসি দেওয়া হয় বা বিভিন্নভাবে বিচারাচার করা হয়, কিন্তু প্রকৃত সত্যটা এখন পর্যন্ত সামনে আসেনি বলেই ইতিহাসবিদদের ধারণা। এবং এখন পর্যন্ত সার্চ করলে খুব বেশি হিস্ট্রি জানা যাবে না। যেটা ধারণা করা হচ্ছে যে এই মেজর মুজাফফর তিনি প্রথম সেই রাতের বেলা জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তিনি প্রথম গুলি চালান। এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে, যদিও এখনো আদালতে ওঠে নাই বা এখন পর্যন্ত বিষয়গুলো খুব অকাট্যভাবে প্রমাণিত হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই তাকে জেরা করা হবে এবং তার জবানবন্দির ভিত্তিতে সত্য বের হয়ে আসবে বলেই সবাই বলতেছে। কারণ একজন রাজসাক্ষী যিনি ৪৫ বছর ধরে পলাতক আছেন, তাকে পেয়ে যাওয়াটা আসলেই খুব সৌভাগ্যের বিষয়। এবং মেজর মুজাফফর এই হত্যাকাণ্ডের সাথে খুব সরাসরি জড়িত একটা নাম, কারণ তখনকার সময়ে যেই
কু করার জন্য, সেনা অভ্যুত্থান করার জন্য যে প্ল্যান করা হয়েছিল, যে ছক আঁকা হয়েছিল, নীল নকশা করা হয়েছিল, সেই নীল নকশায় মেজর মঞ্জুরের সাথে অন্যতম একটি নাম ছিল ক্যাপ্টেন মুসলেউদ্দিন এবং মেজর মুজাফফর সহ আরো অনেকেই। আরো একটা নাম আছে, সেটা হলো মেজর এস এম খালেদ। সেটা তিনিও দরাছয়ের বাইরে বাইরে চলে যান এবং মেজর মুজাফফরও দীর্ঘদিন ধরে কোনো খোঁজ পাত্তা পাওয়া যাচ্ছিল না। কেউই আসলে ইন্টারপোল সহ কেউ তাকে লোকেট করতে পারছিল না। সেটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। সে তখনকার সময়ে 81 সালেই সে যখন পালিয়ে ভারতে চলে যায়, তিনি কলকাতায় অবস্থান নেন এবং নিজের নাম পরিচয় সবকিছু বদলায় ফেলেন। বদলানোর পরে তিনি কাতার সহ আরো বিভিন্ন দেশ পাসপোর্ট বানিয়ে, ভারতে পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন। তিনি আসলে খুব দ্রুত লোকেশন চেঞ্জ করতেন এবং তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো আর ধরা পড়বেন না, সেই কারণে তিনি বাংলাদেশে ফেরত আসেন। আর ফেরত আসেন কখন? আসে আওয়ামী লীগের আমলে। আমি জানি না, তবে সম্ভবত সেই কারণেই তিনি এতদিন ধরা পড়েননি। এবং তিনি প্রথম যখন বাংলাদেশে ফেরত এসেছিলেন, সেটাও 1996 সালে, যেটা বলা হচ্ছে তৎকালীন যখন প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আসলে তিনি বাংলাদেশে ফেরত এসেছিলেন। এটা কাকতালীয় হতে পারে, আমি রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাই না। তো এই মেজর মুজাফফরের কাছ থেকে আমরা আশা করতে পারতেছি অনেকগুলো তথ্য পাবো এবং তিনি ভারতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং 1997-98 এর দিকে তিনি সীমান্ত পার হয়ে ঢাকায় এসেছিলেন। আবার কেউ কেউ বলেন 96 সালে এসেছিলেন। তবে যাই হোক, 2026 সালের 15 জুলাই বুধবার রাতে 10:30টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে 77 বছর বয়সী মেজর মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করে এবং তথ্য প্রযুক্তির ভিত্তিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় তার অবস্থান শনাক্ত করে ডিবির একটি অভিজাত দল অভিযান চালায় এবং ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। আর যে ফ্ল্যাটে মেজর মুজাফফর ছিলেন, সেই ফ্ল্যাটটাকে বলা হচ্ছে তার শ্বশুরের ফ্ল্যাট। তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো ধরা পড়বেন না এবং সেই কারণে শেষ সময়টাতে পরিবারের সাথে সময় কাটাবেন। তবে কথায় আছে, ক্রাইম যতই পারফেক্ট হোক এবং আসামি যতই চালাক চতুর হোক, এই মেজর মুজাফফর কতবার লোকেশন চেঞ্জ করেছে যে ইন্টারপোল পর্যন্ত তার হদিস খুঁজে পায়নি। এবং বাংলাদেশে থাকার সময়ও তিনি বিভিন্ন সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ভাড়া থেকেছেন, ফ্ল্যাট চেঞ্জ করেছেন, জায়গা চেঞ্জ করেছেন এবং তার নাম পরিচিত অবশ্যই চেঞ্জ করে ফেলেছেন। কিন্তু ফাইনালি তিনি ধরা পড়লেন। আমরা চাই প্রকৃত ইতিহাস সামনে আসুক, প্রকৃত সত্য সামনে আসুক এবং যে বা যারা মেজর জিয়াউর রহমানকে হত্যা করেছেন, যারা একটা দেশের রানিং প্রেসিডেন্টকে মেরে ফেলেছেন, তাদের অবশ্যই কঠিন বিচার হোক, শক্ত বিচার হোক। এটা হওয়া দরকার। এই বিচার স্বচ্ছ এবং সুন্দরভাবে প্রকৃত অপরাধীদেরকে আসলে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়াটা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, আলোচনা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।